হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো প্রতিদিনের ন্যায় আজও আমি চলে এলাম আবারও আপনাদের সামনে নতুন একটা চাকরি সংক্রান্ত ফর্ম ফিল আপের বিষয় নিয়ে। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করে দেওয়া যাক। আর তার আগেই একটা কথা না বললেই নয়, তো আপনারা যারা যারা ভিডিওটা দেখছেন অবশ্যই যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দেবেন। তো চলুন ভিডিওটা শুরু করে নিই। তো ফার্স্ট অফ অল আমরা দেখতেই পাচ্ছি যে রাজ্যে মাধ্যমিক পাশে কৃষি বিভাগে কর্মী নিয়োগের একটা বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে গত কয়েকদিন আগে। তো আমি ভিডিওটা ঠিক অ্যাপ্লাইয়ের দিনেই আপলোড করব আপনাদেরকে, আপনারা সরাসরি দেখে নিতে পারবেন সেখান থেকে। আগে থাকতে বলে দিই যে আবেদন পদ্ধতিটা সম্পূর্ণ অফলাইন প্রক্রিয়ায় শুরু হবে। তো দেখুন যে ওয়েস্ট বেঙ্গল কৃষি ডিপার্টমেন্ট জব রিক্রুটমেন্ট, আমরা ফার্স্ট অফ অল কি দেখি যে শূন্য পদ আছে কি কোন বিভাগে। এবার কৃষি তো একটা দপ্তর নয়, বহুত দপ্তর, তো কোন কোন দপ্তরে শূন্য পদ আছে, কয়টি আছে, এবং দেখবো এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি আছে। চলুন, তো শূন্য পদের নাম দেয়া হয়েছে, এখানে কি আছে আপনারা উল্লেখ করে দেখতে পাবেন যে শূন্য পদের নাম হচ্ছে ফিল্ড লেভেল অ্যাসিস্ট্যান্ট পদে। তো ফিল্ড লেভেল অ্যাসিস্ট্যান্ট পদে কৃষি দপ্তরে নিয়োগ করা হবে। আবেদন যোগ্যতা কি, যে কোনো স্বীকৃত বিষয় থেকে আপনারা অবশ্যই মাধ্যমিক পাস করতে হবে এবং কম্পিউটারের অপারেটিংয়ের বিষয়ে ধারণা থাকতে হবে। এছাড়া 2 বছরের অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিরা যদি আপনারা যদি কৃষি সংক্রান্ত বিষয় নিয়ে কাজ করে অভিজ্ঞতা থেকে থাকে তো তারা অগ্রাধিকার এর ক্ষেত্রে পাবেন। বয়সসীমা নির্ধারণ করা আছে 18 থেকে 40 বছরের মধ্যে করতে হবে। মাসিক বেতন আপনারা যদি কাজ পেয়ে যান তো সেই ক্ষেত্রে মাসিক বেতন দেওয়া হবে ফার্স্টে 10,000 টাকা করে, পরে কাজের ধরন অনুযায়ী আপনাদের ধীরে ধীরে বেতনক্রমটা বাড়বে। সেটা প্রত্যেক চাকরির পরীক্ষার ক্ষেত্রেই হয়, আপনারা সেটা লক্ষ্য করে দেখেছেন, তো সেটা চলবে। এবার আবেদন পদ্ধতি, মেন যে পয়েন্ট আছে, সম্পূর্ণ অফলাইনে করতে হবে। তার জন্য সর্বপ্রথম আবেদনকারীকে অফিসিয়াল নোটিফিকেশন থেকে আবেদনপত্রটিকে ডাউনলোড করে নিতে হবে এবং আবেদনপত্রটি, আমি নোটিফিকেশনটা অবশ্যই আপনাদেরকে লিঙ্কটা দিয়ে রাখবো, আপনারা ওখান থেকে চাইলে ডাউনলোড করে নিতে পারেন। নাই অবশ্যই করে ভিডিওর কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করবেন, আমি সেখানে দিয়ে দেবো, তো সেখান থেকে আপনারা পিডিএফটা সংগ্রহ করে নিতে পারবেন। আর প্রয়োজনীয় নথি কী কী লাগছে দেখি একবার, যে প্রমাণপত্র শিক্ষাগত যোগ্যতার, অর্থাৎ আপনার যে মাধ্যমিক পাশে চাইছে তো মাধ্যমিকের অ্যাডমিট মার্কশিট যেটা আছে সেটা, আর আপনার বার্থ সার্টিফিকেট, আর আধার কার্ড বা ভোটার কার্ড মানে আপনার পরিচয়পত্র যে কোনো একটা কপি, সঙ্গে কম্পিউটার কোর্স সংক্রান্ত সার্টিফিকেট, আর পূর্বে কাজের অভিজ্ঞতা যদি সার্টিফিকেট থাকে তো সেটা অ্যাটাচ করে দিতে পারেন, আর যদি না থাকে তো সেটা দেওয়ার দরকার নেই, বাধ্যতামূলক নয়। আর সাম্প্রতিক রঙিন পাসপোর্ট সাইজের ছবি আপনারা দেবেন। ইন্টারভিউয়ের ঠিকানা সরাসরি পৌঁছাবেন কোথায়, আপনাদের পাশাপাশি যদি কোনো পোস্ট অফিস থেকে থাকে তো অবশ্যই আছে আপনাদের পিনকোডে, তো সেখানে গিয়ে স্পিড পোস্ট করবেন। আমি জায়গাটা অবশ্যই আমি লিখে দেবো ডেসক্রিপশন বক্সে, সেখান থেকে আপনারা কমেন্ট করে নিয়ে ওখানে পাঠিয়ে দেবেন। গুরুত্বপূর্ণ তারিখ কী আছে আমরা দেখব তারপরে, যে আগামী 3 অক্টোবর 2024 তারিখ সকাল 10:30 ডাকা হয়েছে নিয়োগ প্রক্রিয়ার জন্য। মানে আপনারা এখন থেকে কালকের থেকে করে দিতে পারবেন অবশ্যই করে ফর্ম ফিল আপটা। আর নোটিফিকেশান, চলুন দেরি না করে তাহলে অফিসিয়াল নোটিফিকেশান যেটা বলেছে তো সেটা আমরা ডাউনলোড করে নিই। চলুন, তো ফাইনালি আমরা কৃষি ডিপার্টমেন্টে নিয়োগের অফিসিয়াল ওয়েবসাইটে চলে এলাম। অফিসিয়াল ওয়েবসাইট থেকে নোটিফিকেশান ডাউনলোড করে আমরা সেখানে চলে এলাম। দেখতেই পাচ্ছেন যে কৃষি অধিকর্তা প্রশাসনের করণ, উত্তর দিনাজপুর, তো অবশ্যই আপনারা করতে পারবেন। এবার ডেটটা আমরা দেখে নিই। লোকেশন কি আছে, অফিস অফ ডিউটি ডিরেক্টর এগ্রিকালচার, উত্তর দিনাজপুর, গ্রাউন্ড ফ্লোর, এত আপনার লোকেশনটা দেওয়া আছে কোথায় পাঠাবেন। স্টার্ট ডেট অফ অ্যাপ্লিকেশন অবশ্যই দেখবেন 23/9/2024 থেকে শুরু হবে। লাস্ট ডেট আছে 30/9/2024 4টে পর্যন্ত। তো এর আগেই আপনারা অবশ্যই ফর্মটা ফিল আপ করে স্পিড পোস্ট করবেন। আর বেতনক্রম আর এটা তো আমি বলেই দিয়েছি। কোয়ালিফিকেশান নিডেড কী কী লাগছে সেটা আমাকে বলে দিয়েছি। আর আমি ফর্মটা দেখাবো, পিডিএফের নিচের দিকে আছে ফর্মটা, চলুন ফর্মটা দেখেই নিই। তো দেখুন, ফুল নেম, পাসপোর্ট সাইজ রঙিন লাগছে একটা, ফাদার্স নেম, মাদার্স নেম, অবশ্যই এগুলো আপনারা লিখবেন। ডেট অফ বার্থ, এজ অন ডেট অ্যাপ্লিকেশান,
আপনার জেন্ডারটা দেবেন, পার্মানেন্ট অ্যাড্রেস, ইমেল আইডি অবশ্যই লাগবে, মোবাইল নম্বর, আধার। আচ্ছা, আপনার এডুকেশন কোয়ালিফিকেশানগুলো কবে কিভাবে কোন সালে পাস করেছেন, কত মার্ক পেয়েছেন, সেগুলো আপনারা দিয়ে দেবেন। তো আজকের এই ছিল চাকরির খবর। আবারও একটা নতুন চাকরির খবর নিয়ে আমি যেমন আসি প্রত্যহ আবারও আমি আসব। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ফার্স্টে যেমন বলেছিলাম লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন। তাহলে নেক্সট ভিডিও আনার জন্য কিছুটা হলেও মোটিভেশন অবশ্যই আপনাদের কাছ থেকে পাবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।